নমস্কার, রিফ্লেক্ট উইথ সংহিতাতে সবাইকে স্বাগত। এটা আমার একটা ছোট্ট প্রচেষ্টা। এই প্রচেষ্টার মাধ্যমে আমি চেয়েছি সকল মানুষ যেন ভালো থাকে নিজেরা এবং সবাইকে ভালো রাখে। তো এটা আমার 19তম প্রচেষ্টা। এর আগে আমি 18টা বিষয় নিয়ে ইউটিউবে আলোচনা করেছি। আপনারা চাইলে ইউটিউবে শুনতে পারেন সেগুলো, এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আপনাদের যদি ভালো লাগে বা ভালো নাও লাগে, বা নতুন যদি কোনো বিষয় আপনারা জানতে চান, বা কোনো কিছু যদি আপনাদের খারাপ লেগে থাকে, বা নতুন কোনো পয়েন্ট যদি যোগ করতে চান, তাহলে সেটাও আপনারা জানাবেন। এই প্রচেষ্টার মাধ্যমে যদি আমি একজন মানুষও উপকৃত হন, তাহলে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করব। তো আজকের বিষয়ে আসা যাক। আজকের বিষয় হচ্ছে শুধু আপনারা বেশি বুঝতে যাবেন না, বেশি বুঝে গিয়ে নিজের জীবনকে জটিল করে তুলবেন না। এ ব্যাপারে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে পারি যে আমার একজন বন্ধু বহুদিন আগে আমাকে বলেছিল, আমরা মনে করি যে তুই কিছু কম বুঝিস। এই কথাটা শুনে আমার মনে প্রচণ্ড একটা ধাক্কা লেগেছিল, এবং তার সাথে সাথে একটা খটকাও লেগেছিল যে বন্ধুত্বের মাঝে এই বোঝাবুঝির ব্যাপারটা কি, সেটা আমি ঠিক বুঝতে পারিনি। যাই হোক, তখনকার মতো আমি কোনো কথাই বলিনি। পরে আমি অনেককে এই ব্যাপারে বলেছি, তারা তখন আমাকে টিজ করেছে, বলেছে আরে তোকে এরকম ধরনের কথা বললো, আমরা যেখানে যাই সেখানে আমাদেরকে ছাড়া হয় না, তোকে এই ধরনের কথা বললো। তো আমার খুবই খারাপ লাগতো। সেই ব্যাপারটা নিয়ে আমি খালি সেই সিনেমায় ইকোর মতন যেরকম হয় না, যে হ্যাঁ তুই, আমরা ভাবি তুই একটু কম বুঝিস, এরকম মনের মধ্যে হতে লাগলো। তারপর যত দিন গেল তত দিন আস্তে আস্তে ব্যাপারটা মানুষের যা হয় ফিকে হয়ে আসতে থাকে, কিন্তু ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে যায়নি। কিন্তু আমার জীবন অভিজ্ঞতা থেকে আমি এটুকুন বুঝতে পেরেছি, আজকের যুগে একটু না বোঝা লোকেদের সংখ্যা সমাজে থাকা ভালো। তার কারণ অতিরিক্ত যদি আমি বুঝে যাই, তাহলে নিজের মধ্যে একটা অহংকারের জন্ম দেয়। আর তাছাড়া বন্ধুত্ব বলতে তো আমি বুঝি পারস্পরিক ভালোবাসা, বোঝাপড়া, একটা নির্ভেজাল আড্ডা, এবং অন্যের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া, এইটাই বুঝতাম। হ্যাঁ, তার মধ্যে যে বোঝাবুঝির আরও কিছু বোঝার ব্যাপার আছে, সেটা তখন মাথায় ঢোকেনি। তো যাই হোক, আমি এখন বুঝতে পারি যে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে অত বেশি বুঝে কাজ নেই। আর না বুঝে যদি কেউ টিজও করে, তার জন্য মন খারাপ করারও কিছু নেই। আমি যদি নিজের মনের দিক থেকে সৎ থাকি, তাহলে যারা এই সমস্ত কথা বলবে তাদের হয় আমি এড়িয়ে যাব, নইলে শুনে চুপ করে থাকব, আর নইলে তাদের সঙ্গ ত্যাগ করব। আমি আমার নিজের লক্ষ্যে এগিয়ে যেতে চাইলে এই নিয়ে আমি কোনো মন খারাপও করব না, এবং এইটা ভেবে নিজেকে ছোট মনে করব না। আমি আমার চলার পথে এগিয়ে যাব। এটাই হচ্ছে আমার আজকের বার্তা আপনাদের জন্য। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। এই মতামত আমাকে আরও উৎসাহিত করবে, এবং আরও নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। নমস্কার, ভালো থাকবেন সবাই।